এবং কবে কি? গতকাল রাত্রিতেই শোকজের চিঠি পেয়েছিলাম। আমাদের দলের মাননীয় পরিষদীয় মন্ত্রী, কৃষি মন্ত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য শুভমদেব চট্টোপাধ্যায়ের একটা লিখিত চিঠি এবং 31 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ, যেটা আমারই বক্তব্য ছিল, সেটাকে উনি পাঠিয়েছিলেন। কাল রাত্রিতে পেয়েছি। আজকে সকাল 9:35 মধ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে সেই জবাব দিয়ে দিয়েছি, সকলের উত্তর দিয়ে দিয়েছি। কিসের মাধ্যমে উত্তরটা দিলেন? হয়তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন উনি, আমিও হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দিয়েছি ওনার নাম্বারে। আপনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য কি এখনো অনড় আছেন না? হয়তো আমি তো মন্তব্য, দলের বিরুদ্ধে তো কোনো কথা বলিনি। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসেবে আমি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে তো কোনো কথা বলিনি। আমাকে জাতিগতভাবে আক্রমণ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাই আমি তাকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি, সেটাকে অবস্ট্রাকশন করার চেষ্টা করেছি বা তার বিরোধিতা করেছি, এখনো করব। দল যদি এতে খুশি না হয় তো আপনার বিরুদ্ধে যদি... দেখুন, এইসব প্রশ্নের কোনো মানে হয় না। দল খুশি কি খুশি না, দল কোনো ব্যবস্থা নেবে কি নেবে না, সেটা দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং ডিসিপ্লিনারি কমিটির মাননীয় সদস্যদের অধিকারের মধ্যে পড়ে। তেনারা যা খুশি সিদ্ধান্ত নিতে পারেন, সেটা নিয়ে আমার কি বলার থাকে। আপনি কি এই ব্যাপারে ক্ষমা চাইবেন দলের কাছে? প্রশ্নই নেই, আমি অন্যায় করিনি তো ক্ষমার প্রশ্ন আসছে? আমি তো যে শোকজ যে লেটার, সেই লেটারে যা কোয়ারি ছিল, যা বক্তব্য ছিল, সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছি। এখানে অন্যায় নেই, তাহলে অন্যায়ের প্রশ্ন আসবে কেন?